You are Devi Chaudhurani, right? Show me your face, huh? Show me. ঠিক করনি মা, এখানে এসে তুমি পালাও মা, তুমি চলে যাও। আমার জন্য নিজের প্রাণ সংশয় করো না মা, তুমি চলে যাও, তুমি চলে যাও মা, তুমি চলে যাও। যাবো তো বটেই, তবে একা যাবো বলে তো এত দূর কষ্ট করে আমি আসিনি, দেহের রক্ত ঝরায়নি। তোমাকে সঙ্গে করে নিয়েই যাব। আর যদি তোমাকে সঙ্গে করে না নিয়ে যেতে পারি তাহলে আমি আর বেঁচে ফিরবো না। সন্তানের মরা মুখ দেখার চেয়ে আমার যেন মৃত্যু হয়। মা তুমি বুঝতে পারছো না, সর্দারের কিছু হলে দলের যে কেউ সর্দার হতে পারে, কিন্তু ঠাকুর যাকে তিলে তিলে আজকের দেবী চৌধুরানী গড়ে তুলেছেন, যিনি আমাদের সবার মা হয়েছেন, তার কিছু হয়ে গেলে আমাদের বিদ্রোহের ভিতটাই নষ্ট হয়ে যাবে। দেবী চৌধুরানীর কোনো পরিবর্তন এই মুহূর্তে বাংলাদেশে নেই। একমাত্র তুমিই পারবে, তুমিই পারবে ওই অত্যাচারী ইংরেজদের অত্যাচার থেকে বাংলার গরিব মানুষকে রক্ষা করতে। তাই তোমার বেঁচে থাকাটা মা বেশি দরকার। সর্দার, কথা বলে সময় নষ্ট করার মতো সময় আর নেই। আমাদের এখান থেকে বেরোতে হবে। দলের সাথে আমাদের দুজনকে এখান থেকে পালাতে হবে। ওই তো সংকেত এসেছে, এবার যেতে হবে। প্রস্তুত তো সবাই? জয় ভবানী, জয় ভবানী। দিবা নিশি বাইরে জঙ্গলে অপেক্ষা করছে। সংকেত পেলে ওরা বুঝতে পারবে আমরা কোন অবস্থায় আছি, আর সেই বুঝে আমাদেরকে আক্রমণ করতে হবে। তুমি তাহলে সব আটঘাট বেঁধেই এসছো। আমি যদি তোমার মতো একটু মাথাটা খাটাতে পারতাম তাহলে। যুদ্ধের সময় মাথা ঠান্ডা রাখতে হয় সর্দার। মাথা গরম করলে বিচার ক্ষমতা চলে যায়, উল্টে ক্ষয়ক্ষতি বেশি হয়। ওয়েল ওয়েল ওয়েল, আমরা তোমাকে সব জায়গায় খুঁজিয়া বেড়াইতেছি আর তুমি এইখানে। গুড, স্টে দেয়ার। সোলজার্স, কুইক, এখানে দেবী চৌধুরানী। মা তুমি পালিয়ে যাও, মা পালাও তুমি, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। মা তুমি চলে যাও, তুমি আমার চিন্তা করো না, মা তুমি চলে যাও। তালাটা খোলা যাবে না মা, তুমি পালাও, তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও, এই তালা খোলা যাবে না। এ হলো তুরুপের তার সর্দার। হেন কোনো তালা নেই যা এই চাবিতে খোলা যায় না।
রানীমা। দাঁড়াও, দাঁড়াও সবাই। প্রফুল্লর আদেশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। চলো চলো চলো। What did you see? কি দেখিতেছিলে তোমরা? Speak out! Irakara! To kite! Soldiers! আমাদের সৈন্যরা কোথায়? Soldiers! 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 ছবি আঁকতে গিয়ে কার ছবি আঁকলাম? রুকসানার বর্ণনার সঙ্গে তো আমার প্রফুল্লর মুখ অবিকল মিলে যাচ্ছে। চোখ খুলে থাকুন, চোখ বুঝবেন না। চোখ খুলুন, শুনছেন শুনছেন? গলাটা কি চেনা? হ্যাঁ, চেনাই তো। আমি কোথায়? এই তো আপনি আপনার ঘরে। ও সাগর, তুমি জানো সাগর, আমি কাকে দেখলাম? আমি দেখলাম যে উনি কাকে দেখলেন? কার কথাই বা বলতে চাইলেন উনি? সাগর বউ,
আমার ব্রজ এখন ঘুমোচ্ছে বুঝি? হ্যাঁ মা, কবিরাজ মশাই ঘুমের ওষুধ দিয়ে গেছে। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। জানো বৌমা, ওই সাহেব কুঠিতে নাকি দেবী চৌধুরানী বলে কেউ একজন ওই ডাকাত দলে ছিল। মা, মেয়ে ডাকাত? ডাকাতের নাম দেবী চৌধুরানী? অত শত জানি না বাবা, যা শুনলো তাই বললাম। বাবা, মেয়ে মানুষগুলো আজকাল কি গেছই না হয়েছে? হ্যাঁ, সাহেবদের করে অস্ত্র হাতে ডাকাতি করতে যায়। দেবী চৌধুরানী, উনি কি তাহলে ওকে দেখার কথাই বলছিলেন? কি বলতে চাইছিলেন? কে এই দেবী চৌধুরানী? ডাকাতরা পালাচ্ছে, ধরো ওদের। মা তুমি যাও, আমি ফাতেমাদের নিয়ে আসছি। ভয় নেই, আমি এসে গেছি। চলো তোমরা, চলো সাথে চলো। সাহস, তুই আমার মায়ের গায়ে স্পর্শ করিস? আজ তোকে জানে মেরে দেবো। তোমায় বলেছিলাম না সাহেব, আজ আমার হাত ধরে শুরু হবে কোম্পানির পতন। তোমার চোখের সামনে আজ আমি সব ছাড়খাড় করে দেব। তোমার পাপের আকড়া এই কুটির আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। না না না, এটা তুমি করতে পারো না।
আমি গুলি করে মারবো। আর কত বলে নিবি তোরা? আর কত বল? আমার সামনে বলছিস আমার মাকে খুন করবি? তার খুন থেকে কত ক্ষমতা? এই দেশে চিনে চোখের মতো বসে মানুষের রক্ত চুষে খাচ্ছিস। আশ মিটছে না তোদের? আশ মিটছে না? সুবলদের মতো ওরকম তাজা প্রাণ কেড়ে নিলি। আশ মিটছে না তোদের? আর কত? আর কত? এই গঙ্গরাজ আর তার বাবা বিশাই সর্দার, আর এরকম কত কত নাম না জানা মানুষের জীবন নিয়ে চিনিমিনি গেলছিস তোরা। আর কত? আমার বাবা বিশাই সর্দারকে দিবান্তরে পাঠিয়েছিলি। কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিলি? কি ভেবেছিলি বেঁচে যাবি? হ্যাঁ, তার ছেলে এখনো বেঁচে আছে, প্রতিশোধ নিতে বেঁচে আছে। যার মুখে এমন হাসি তার নাম হবে প্রফুল্ল। প্রফুল্লমুখী আমার মা। আজ থেকে আমি আমার মাকে মাথায় তুলে নিলাম। জয় মা বিশালাক্ষী জয়। আমি তোকে বলেছিলাম না তুই একদিন রাজরানী হবি? আমার কথাটা মিলিয়ে নিস, তুই সত্যি একদিন রাজরানী হবি। নাও দেখে আরেকটা রনপা হোক দৌড়, তখন দেখা যাবে কে বাচ্চা আর কে বুড়ো। কিরে বেটা, হেরে গেলি তো প্রফুল্ল মায়ের কাছে? হ্যাঁ, তুমি ওকে চেনো সর্দার? ও কে গো? আমার ছেলে রঙ্গরাজ। তুই আমার মায়ের অঙ্গ স্পর্শ করেছিস, তোর রক্ত দিয়ে আমি আজকে আমার মায়ের পায়ে অঞ্জলি দেব। খুন করবো তোকে, খুন করবো তোকে। না সর্দার, তুমি ওকে মেরো না। আজ আমাকে বাধা দিও না মা, ও তোমার অঙ্গ স্পর্শ করেছে। ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা নেই। আমি কারো কথা শুনবো না মা, বাধা দিও না, বাধা দিও না আমাকে। না সর্দার, তুমি ওকে ছেড়ে দাও। এ আমার আদেশ, দেবী চৌধুরানীর আদেশ। কিছু একটা করুন কবিরাজ মশাই, আমার ছেলেটার মুখের দিকে যে তাকাতে পারছি না। বাবা পূজেশ্বর, ব্যথাটা একটু কমেনি? না, হাত তো পাথরের মতন হয়ে গেছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এবার কলকাতা থেকে সাহেব ডাক্তার ডাকার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, গিয়ে বল আজই কলকাতায় লোক পাঠাতে হবে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, সাহেব ডাক্তার কলকাতা থেকে আসতে সেও তো প্রায় দিন তিনেক সময় লেগে যাবে। ততক্ষণ তো আপনি ভরসা। আমি যথাসাধ্য চেষ্টা করছি না। আমার ভয় হচ্ছে যদি ধনুষ্টঙ্কার হয়।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।